কোথাও একেবারে শান্তির ভোট, কোথাও বিক্ষিপ্ত অশান্তি ছাড়া মোটের ওপর শান্তি, কোথাও দুই হেভিওয়েটের দ্বৈরথ, স্লোগান হাতাহাতির জোগাড়, পুলিশের লাঠিচার্জ, কোথাও ফিল্ডে উত্তরপ্রদেশের সিংহাম অফিসার। উল্টো দিকে ভোট মিটে যাওয়ার পর রাস্তায় স্বঘোষিত পুষ্পা অর্থাৎ ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান রেকর্ড ভোট পড়ল। নানা দলের গলায় নানা দাবি শোনা গেল। মানুষের উপরে চাপিয়ে দেওয়া, মানুষের মৌলিক অধিকারগুলোকে পদদলিত করার বিরুদ্ধে আজকে মানুষ ভোট দিলেন। মুখ্যমন্ত্রীর গলায় আবার উল্টো সুর। বাচ্চাদের মেরেছে, মেয়েদের মেরেছে, ছেলেদের পিটিয়েছে, এজেন্টদের বের করে দিয়ে কল্যাণী, তুমি দেখো পুরো রানাঘাট থেকে শুরু করে কল্যাণী থেকে শুরু করে একেবারে বনবা বাগদার ওই বেলটা। বহরমপুর কেন্দ্রিক যত তৃণমূলের নেতা তারা সব বিজেপি মুখী হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পৌরসভায় আলোচনা হয়ে গেছে, মালকড়ি কামাতে থাকলে মালকড়ি কামানোর ব্যবস্থাকে পার্মানেন্ট করতে গেলে তৃণমূল করে আর লাভ নেবে, চলো বিজেপিতে চলো। শিবির পরিবর্তনের সব পরিকল্পনা চলছে। ভবানীপুরে ছিল মহাদৈরথ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুভেন্দু অধিকারী। আর দক্ষিণ 24 পরগনার ফলতায় কার্যত প্রেস্টিজ ফাইট ছিল সিংহাম আর পুষ্পার। जितने भी लोग हैं अच्छी तरह से समझ लें कि अगर किसी ने बदमाशी करी तो उनका कायदे से इलाज किया जाएगा। फिर উনি যদি নিজেকে সিংহ মনে করে সিনেমার আর্টিস্টে, আমরাও পুষ্পা, ঝুঁকেগা নেই। একদিকে যোগী আদিত্যনাথের ঘনিষ্ঠ বলে পরিচিত আইপিএস অফিসার অজয় পাল শর্মা, অন্যদিকে ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। একজন দিনভর কনভয় নিয়ে ঘুরে বেড়ালেন, আর একজন সকাল থেকে বিকেল পর্যন্ত পার্টি অফিসের ভেতরে বসে পরিচালনা করলেন ভোট। শেষে বিকেল 5টা নাগাদ ফলতা ছাড়লেন পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মা, আর সন্ধে 5:45 নাগাদ নিজের নির্বাচনী অফিস থেকে বেরোলেন জাহাঙ্গীর খান। দক্ষিণ 24 পরগনা একদিকে যেমন পুলিশ অবজারভার অজয় পাল শর্মা, তিনি কিন্তু বিভিন্ন জায়গায় যাচ্ছেন, ডায়মন্ড হারবার, ফলতা সহ বিভিন্ন জায়গায়। অন্যদিকে দেখতে পাচ্ছি দক্ষিণ 24 পরগনায় বিশাল সংখ্যায় সে বাহিনী মোতায়েন করা হয়েছে। বুধবার সকাল 7টা নাগাদ কনভয় নিয়ে বেরিয়ে পড়েন পুলিশ পর্যবেক্ষক উত্তরপ্রদেশের আইপিএস অফিসার অজয় পাল শর্মা। ডায়মন্ড হারবার কেন্দ্রের অলিগলি ঘুরে পৌঁছে যান সিআরপিএফ এর ক্যাম্প অফিসে। সেখানে এসে পৌঁছন সিআরপিএফ এর ডিজি জিপি সিং। এই মুহূর্তে ডায়মন্ড হারবারে এসে পৌঁছালেন সিআরপিএফ এর ডিজি জিপি সিং। আমরা দেখতে পাচ্ছি একেবারে সিআরপিএফ এর ডিজি জিপি সিং তিনি এসে পৌঁছেছেন এবং এসে একেবারে আধিকারিকদের সঙ্গে কথা বলছেন। সেখানে দুজনের মধ্যে বৈঠক হয়। তারপর ফের মার্কসম্যান গাড়ি সহ কনভয় নিয়ে ফলতা বিধানসভার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান অজয় পাল শর্মা। অন্যদিকে ফলতার সিআরপিএফ ক্যাম্পের থেকে প্রায় 4 কিলোমিটার দূরে ফলতায় পার্টি অফিসেই বসেছিলেন এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। এদিন ফলতার বেনিয়াবাটি গ্রামে হুমকির মুখে পড়ে মাকে নিয়ে মোটরবাইকে চড়ে শটান পুলিশ পর্যবেক্ষকের কাছে পৌঁছে যান এক ভোটার। ভোট দিতে যায় এবং তার পরবর্তীকালে কি হয় বলছে যে বাড়িতে ঢুকলে মার্ডার হয়ে যাবে। আরো অনেক লোক ভোট দিতে পারছে না ওখানে। কোন জায়গায়? 202 204 আপনি 205। আপনি অবজারভারের সঙ্গে কথা হ্যাঁ বলেছি। কোন গ্রাম? বেনিয়াবাটি। অভিযোগ পাওয়ার পরই অজয় পাল শর্মার নির্দেশে সক্রিয় হয় কেন্দ্রীয় বাহিনী। ঘটনাস্থলে গিয়ে বুথে তৃণমূলের দুজন রেখে বাকিদের বের করে দেয় পুলিশ। তো এখানে পুলিশ অবজারভার এবং সিআরপিএফ যে ধরনের নোংরামি করেছে, পুষ্পা ঝুঁকেগা নেই। শুরুটা ওরা করেছে, শেষটা আমরা করব। খেলা তো হবেই। ও আদমি ডর গিয়া, ও আদমি মার গিয়া। সব মিলিয়ে উত্তেজনা ছিল টান টান। পার্থপ্রতিম ঘোষ, রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।